চলে এসছে কারেন্ট। ডিম খাবো চুরি করে। বলছে ডিম খাবো চুরি করে। এটা এটা কেমন চুরি? তুই তো বলে দিলি তুই চুরি করবি। ট্রেন আসছে, এটা আমার জীবনে মানে আমার লাইফে ফার্স্ট এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ভেবেছিলাম যে একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রামপুরহাটে, তো ওই জন্য কোথাও বেরোতে পারিনি। তো ইনি এখানে বসে আছেন, ইনি বলছেন এই পেপার সোপটা তোমাদেরকে দেখাতে। এই পেপার সোপটা মানে ও একবারও ইউজ করেনি, এটাকে কিনেছে, কিনেও একদিনও ব্যবহার করেনি। ও বলছে যে এতটুকু পেপার সোপে কি করে এত বড় সাবান হবে, আদৌ কি এতটা সাবান হবে, আদৌ ইউজ করিস নি? বলছেন না আমি কখনো ইউজ করিনি। তা এত পাতলা পাতলা কী করে হলো, আমি তা তো বলতে পারবো না। তা চল একটু এটা ইউজ করে দেখি। ওকে বললাম কিরে একটা ইউজ করবো? বলছে হ্যাঁ করবো চলো। কিরে ও হেসে দিচ্ছে। আর আমার মাইমা তো মাঝে হাল হয়ে গেছে এখন সেলাই টেলাই নিয়ে, ওই জন্য সেলাই নিয়ে বসেছে। তো যারা রামপুরহাট থেকে দেখছো তারা মাইমার সঙ্গে যোগাযোগ করো, খুব ভালো ব্লাউজ ট্লাউজ করে। সিরিয়াসলি মানে যারা রামপুরহাট থেকে দেখছো তারা ভীষণ মানে এটুকু বলতে পারি খুব ভালো ব্লাউজ করে। এই নয় যে আমার মামিমা বলে আমি বলছি, ওর আছে অনেক সেলাই আছে, ও নিতে পারে না। তো যাই হোক, যারা যারা কন্ট্রাক্ট করতে চাও আমাকে একটু বলো, আমি নাম্বার দিয়ে দেবো। ভালো ব্লাউজ তৈরি করে। দেখো এই ব্লাউজটা মাইমা বানিয়েছে। এখানে এই নটকনের স্টাইলটা খুব সুন্দর দেখতে। এইখানে একটা এই লটকনটা দেখো, ওই বালিশ লটকন যেটাকে বলে বা কটন লটকন অনেকে বলে, তো এইটা একটা আছে। যারা রামপুরহাট থেকে দেখছো তারা যদি চাও বানাতে, তো ডেফিনেটলি আমাকে একবার এই ভিডিওতেই আমাকে হাই লিখে দেবে। মেসেঞ্জার সেভাবে দেখি না, কারো মেসেজে আমি সিনই করি না। তো যদি দেখাতে হয় মানে যদি করাতে চান তাহলে আমাকে ভিডিওতেই কমেন্ট করবেন, আমি ইনবক্সে গিয়ে কথা বলে নেবো, ঠিক আছে? শুধু রামপুরহাট। তো যেটা মেন বক্তব্য সেইখানেই ফিরে আসি। এই যে এই সাবানগুলো এবার ধোয়ার পালা। দুটো দুটো করে নিতে হবে নাকি? একেই বল ওর এখন রানিং, ওই ছুটছে আগে। সিরিয়াসলি আমি আজকে ফার্স্ট টাইম পেপার সোপ ইউজ করলাম, বাট বেশ ভালো। এর সেন্টটা সে ছোটোবেলায় আমরা রাবারগুলো ব্যবহার করতাম না, সে লেবু থাকতো, তারপরে লিচি থাকতো, এরকম টাইপের যে ফলের যে ছোটো ছোটো গোল গোল করে কাটা কাটা পাওয়া যেত, তো সেই রাবারগুলোর মতো সেন্টটা একদম ওরকম সেন্ট। ও তোমাদেরকে দেখাচ্ছে কতটা ফোম হয়েছে, তা সেম এত সুন্দর গন্ধটা লাগছে, ভালো লাগছে। আর মামু করছে রান্না, আর হচ্ছে ডিম, তাই না? আর ইনি ডিম খাবো চুরি করে। বলছে ডিম খাবো চুরি করে। এটা এটা কেমন চুরি? তুই তো বলে দিলি তুই চুরি করবি। এগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছে, তোমাদেরকেও আঁকা দেখাবে। কালকেও যোগা করেছিল, ও লজ্জা পাচ্ছে সবাইকে যোগা দেখাতে, খুব সুন্দর যোগা করেছে। তো বললো না দিদি আমাকে ওটা দেখাস না, আমি খুব সুন্দর এঁকেছি, ওই আঁকাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছে। দাঁড়া, ও ঝটপট করে গোছাচ্ছে এখন, তো তোমাদেরকে আঁকাগুলো দেখাবে। এই যে কৃষ্ণ ঠাকুর, এই একটা, আস্তে আস্তে দেখাতে হয়, ছেড়ে দে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখ, এটা একটা, এটা একটা নবিতা, এটা সুজুকা,
এটা এই সেই আর্টটা যে সুতো দিয়ে জাস্ট এভাবে টানলে যে আর্টটা হয় সেটা ওইখানে করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছেন উনি। এটা ফুলের পট, অ্যানিমেশনের একটা মানে কোরিয়ান কোনো অ্যানিমেশন তার কার্টুন এঁকেছে। এটা খুব সুন্দর, ভালো লাগে। আচ্ছা, ও এখানে নাম্বারও পেয়েছে 20-তে 17। রবীন্দ্র ঠাকুরটা বেশ ভালো লাগছে। সব থেকে এতগুলো পিকচারের মধ্যে আমার সব থেকে বেশি সুন্দর, মানে আমার পার্সোনালি খুব সুন্দর লাগলো রবীন্দ্র ঠাকুরের নাকটা একটু মানে মানে ইয়ে হবে, নাকটার জায়গায় একটু ঠিক করলে হতো, যেটা বক্তব্য। তবে আমার শ্রীকৃষ্ণের এই পিকচারটা আমার খুব সুন্দর লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে? এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, এখানে এরকম যে পেন্টিং ছবি আঁকার জন্য যে বুকগুলো পাওয়া যায়, বাচ্চারা যেগুলো সে কালার টালার ভরে, তো ওর মনে হলো আমি এগুলো একটু আঁকবো। অনেকদিনও আঁকেনি, তো এগুলো আঁকছে। এই যে এরকম আঁকা হয়েছে, চলছে এখনো। সেলাই করছে, বলছে কিছু একটা মিস যাচ্ছে, কিছু একটা মিস পাচ্ছে। আচ্ছা, গান বাজানো হয়নি। এটা আমার ব্লাউজ তৈরি হচ্ছে। এটা আমার সে রাধা ঘাগরা হয়, ওই রাধা ঘাগরার ব্লাউজটা রেডি করছে। মাইমা বলছে তো তুই যখন আসিস তোরটাই তখন করি। আচ্ছা, ওখানে নাচ করছে, এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। ও এখানে প্র্যাকটিস করছে। গানটাই নাচছে। এটা আমার জীবনে মানে আমার লাইফে ফার্স্ট, মানে এই গানে আমি ফার্স্ট ডান্স করেছিলাম। তো গানটা বাজানোর সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল যে আমি এই ডান্সটাই ফার্স্ট ডান্স করেছিলাম, ডান্স পারফরমেন্স এইটাতে ফার্স্ট করেছিলাম। তো যেন পুরনো স্মৃতিটা মনে পড়লো। তখন অনেকটা ছোট, জাস্ট ক্লাস 1-এও ভর্তি হয়নি, তখন থেকে ডান্স টান্স করতাম। ওখান থেকে মুনু কিরকম দেখছে দেখো। কিরে, লুকিয়ে লুকিয়ে তো খুব দেখছিলিস, পালিয়ে এলি কিসের জন্য? শুয়ে পড়েছে দিদা। বাবা, এই যে এর অত্যাচারে তখন থ্যাংক ইউ বলছো, এর অত্যাচারে তখন গান শুনতে পেলো না, টিভি দেখতে এলো। যে উঠে এসছে ওখান থেকে, ও উঠে চলে এসছে গান মান সব ছেড়ে দিয়ে। মামাকে কেন টিভি দেখতেও দেবে না। খবর চলছে। মাছগুলো কি করছো? দেখো আসছে, একটা সময় একটা সময় আসে না। ওদেরকে ভয় পাস না। কিছু হয় না, রোজকার কাজ হবে। কি সুন্দর দেখতে লাগছে। চাটনিটা করবো, ওটা খাবার জন্য দাঁড়িয়ে আছে, মানে কিরকম ভাবে করছো দেখছে, মানে হ্যাঁ ও জানে, বলছে যাই হোক, ও বলছে ঘষে করবে। যাই হোক, আমি ঘষে টষে করবো না ওইভাবে, আম ঘষে করবো না। আমার দেখার আছে, এটা ও শিখে নেবে, পরে বাবা এটা বানিয়ে খাবে। আচ্ছা, আমার এত বুদ্ধি চলে এসছে। কারেন্ট সমস্যাটা হয়েছিল যে কারেন্ট ছিল না বলে আমি মানে এটা রেডি করেছি, দিয়ে মামা হাসাহাসি করছে, আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এসছে। এটা খাবি নাকি? কি লাগবে? নুন? চাউমিন খাবো খাবো করে চাউমিন বানিয়ে দেওয়া হয়েছে। এই নো, কেমন ভালো লাগলো? ভালো হয়েছে? আচ্ছা, এই চাউমিনের মধ্যে কি দিতে হবে? সস দিতে হবে? সস দিয়েছি আমি, মিওনিজে সব দিয়েছি। আর একটু কি বললে জানাও, এটা পড়ে গেল বেশি। ঠিক আছে। কি হয়েছে সমস্যাটা ওখানে? না না, মামিমা আমাকে বললো যে এখানে যে খাবারটা ছিল সেটা কার জন্য করেছে। আমি যে মাস্টারের জন্য করেছে, দেওয়া হয়ে গেছে, এক্সট্রা রয়েছে। তাহলে ওটা আমার জন্যই করেছে। পটাও করে মুখে নিয়ে দৌড়। কেমন হয়েছে? হ্যালো, খেলি?
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আপনি সিরিয়াল দেখতে নিউজ দেখতে দেখতে খাচ্ছেন, কেমন খেতে হয়েছে, ভাল লাগছে? খেতে খেতে খুব সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।